तक देना दिन तक देना दिन तक देना दिन ता दिन ता दिन ताके दिन স্বাধীন 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 दिन স্বাধীন স্বাধীন থাক স্বাধীন স্বাধীন থাক স্বাধীন স্বাধীন থাক লাগে ধুম লাগে ধুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শান্তিপুরে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো রাস উৎসবের কেমন কি প্রস্তুতি হয়েছে। মানে তোমরা আশা করি বুঝতেই পারছো, বাঙালির 12 মাসের 13 পার্বণ। দুর্গা পুজোর সময় আমরা যেমন যাই কলকাতায়, কালী পুজোর সময় যেমন আমরা যাই বারাসাত, নৈহাটি, শান্তিপুরের রাস উৎসবের পাশাপাশি কালী পুজো খুব বড় করে হয়ে থাকে। আজকে আমি রাস উৎসব হিসেবে চলে আসলাম। কেমন কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ঘড়িতে এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। এই মুহূর্তে আমি চলে আসলাম শান্তিপুর স্টেশনে। শান্তিপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামালো। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা প্রথমে চলে আসলাম ঢাকাপাড়া রেল কোয়ার্টার্সের যে পুজো প্যান্ডেল রয়েছে রাস উৎসব হিসাবে। তোমাদেরকে দেখাতেই পাচ্ছি বাসের পর এখানে এই যে স্ট্রাকচারগুলো রয়েছে, এই স্ট্রাকচারগুলো ইনস্টল করা হচ্ছে। থিমটা সম্পর্কে আমি ঠিক জানি না। এখানে আমি যেটা শুনতে পারলাম, কাল্পনিক মন্দির করা হচ্ছে ওপরের অংশে। আমরা যেমন দেখতে পাচ্ছি যে ইনস্টলেশনের কাজগুলো, সেই কাজগুলো করা হচ্ছে। দেখো দাদারা এখানে জোর কদমে কাজ করছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। লাগে ধুম লাগে ধুম। শান্তিপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে তোমাদেরকে দেখালাম ঢাকাপাড়া রেল হকার্সের পুজো। তারপরে আমি 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের এই যে রেল লাইন রয়েছে, এই রেল লাইনের ধার ধরে এখানে আমরা দেখতে পাচ্ছি লাইটিংয়ের গেট করা রয়েছে। এই যে লাইটিংয়ের গেট রয়েছে, এই লাইটিংয়ের গেটের মধ্যে লাইটিং লাগানো হবে, তার জন্য নিচে অনেক লাইটিং রয়েছে। মানে এই যে রাস্তা রয়েছে বা এই যে রেল লাইন রয়েছে, এই লাইটিংয়ের গেট ধরে তোমরা এই রাস্তা দিয়ে সামনে মেন রোড রয়েছে, মেন রোড টপকালেই পড়বে যুব মুক্তি সংঘ। এই বছরের নিবেদন প্যারিসের অপেরা হাউস। কেমন কিভাবে কি প্রস্তুতি হয়েছে তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করছি। আমি চলে আসলাম যুব মুক্তি সংঘের ঠিক সামনে, আর এই রয়েছে প্যারিসের অপেরা হাউস, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। মেনলি প্রতি বছরই আসা হয়, এবছরও আসলাম। আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে শান্তিপুর স্টেশন, ওই পারে তোমরা ঢাকাপাড়া পেয়ে যাচ্ছ, আর এই পারে তোমরা আসলে পেয়ে যাচ্ছ যুব মুক্তি সংঘ। প্যান্ডেলের যে স্ট্রাকচারের কাজ প্রায় অংশে কমপ্লিট করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। নিচের দিকে যেমন অনেক স্ট্রাকচারগুলো পড়ে রয়েছে ইনস্টলেশন করার জন্য। বাইরের দিকে যেমন মেলা বসে থাকে, তাই জন্য মেলার যে প্রথম পর্যায়ের যে কাজ, সেই কাজগুলো করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। এদিকের মধ্যে যেমন অনেক বাস চলে যাচ্ছে, দেখো বেশ দারুণ লাগছে। শান্তিপুর সেজে উঠছে নতুনভাবে রাস যাত্রা উপলক্ষে। দূরে দাঁড়িয়ে থেকে মেলার যে প্রথম পর্যায়ের প্রস্তুতি তোমাদের দেখালাম। আমি একদম চলে আসলাম যুবমুক্তি সংঘের পুজো প্যান্ডেলের ঠিক সামনে। ওপরের দিকে দাদারা যেমন কাজ করছে তোমাদের আশা করি দেখাতেই পারছি, নিচের দিকেও কাজ চলছে। এই পাশেও যেমন এই যে স্ট্রাকচারগুলো রয়েছে অপেরা হাউসের, সেই স্ট্রাকচারগুলো ইনস্টল করার কাজ করা হচ্ছে। এদিকে তোমাদেরকে দেখালাম যুব মুক্তি সংঘের পুজো প্যান্ডেল এবছরের নিবেদন অপেরা হাউস। দেখো লাইটিংয়ের গেট যেমন শুরু করা হয়ে গেছে, আর এই রয়েছে শান্তিপুর স্টেশন। ওই পারে তোমাদেরকে দেখালাম ঢাকাপাড়া রেল হকার্সের পুজো প্যান্ডেল। তারপর আমি চলে আসলাম এই যে রেল গেট রয়েছে, রেল গেটের ঠিক সামনে। এই রেল গেট টপকে চলে যাবো আমরা সামনের দিকে। এইদিকেও বেশ অনেক পুজো হয়ে থাকে রাস্তার ওপরে এবং গলির ঠিক সামনের দিকে। আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করবো। 1 বছর আগে এসেছিলাম, 1 বছর পর আবারও আসলাম, হয়তো ভুল হতে পারে, তোমরা ক্ষমা করো আমাকে। তো চলো আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করি। সামনে রয়েছে রেল গেট, রেল গেট টপকে এই যে লাইটিংয়ের গেট রয়েছে, এই লাইটিংয়ের গেট ধরে 100 মিটার মতন হেঁটেই তোমরা পেয়ে যাবে রেল বাজারের পুজো প্যান্ডেল এবছরের নিবেদন শিবশক্তি, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই রয়েছে পুজো প্যান্ডেল, নিচের দিকে এখানে অনেক বাস পড়ে রয়েছে। আর এখানে যে লাইনের মানে দর্শনার্থীদের যে লাইনের ব্যাপারটা, সেই ব্যাপারটা এখানে করা হয়ে থাকে। এখনও সেরকমভাবে কাজ করা হয়নি, যা 2টো বাস পোতা হয়েছে। প্যান্ডেলের যে কাজ, বাসের পর যে ইনস্টলেশনের কাজ, সেই ইনস্টলেশনের কাজগুলো করা হচ্ছে। নিচের দিকে অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, তোমাদের আশা করি আমি দেখাতেই পারছি। দেখো এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরটারও ব্যবহার করা হয়ে থাকে কিছু কিছু অংশে, বেশ দারুণ লাগে দেখতে। দেখো কাজ চলছে, 5 তারিখে রয়েছে ওপেনিং, তোমাদের আশা করি দেখাতেই পারছি। দাদারা কিন্তু কাজ করছে। সামনে রয়েছে রেল গেট, রেল গেট টপকে তোমাদেরকে দেখালাম রেল বাজারের পুজো প্যান্ডেল। তারপরে এই রাস্তা ধরে 1 মিনিটের হাঁটা পথে আমরা চলে আসলাম ভদ্র কালীতলার ঠিক সামনে। এবছরের নিবেদন রাজবাড়ি। বিগত বছর তারা যেমন করেছিল প্যারিসের ডিজনিল্যান্ড। ভদ্র কালীতলার এবছরের নিবেদন
রাজবাড়ি, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। এই রয়েছে মেন এন্ট্রি গেট। আমরা এখান থেকে ভেতরের দিকে প্রবেশ করব। এখনও ঠাকুর আসেনি, বাট ভেতরের অংশটা তোমাদেরকে একবার আমি দেখাবো। ভদ্রকালীতলার বাইরের অংশ তোমাদেরকে আমি দেখালাম, বেশ দারুণভাবে করা রয়েছে। আর এই রয়েছে ভেতরের অংশ, এখনও ঠাকুর আসেনি। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো দাদারা কিন্তু এখানে কাজ করছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর এই ভদ্রকালীতলা দেখানোর পর এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব রামকৃষ্ণ সঙ্গের দিকে। ভদ্রকালীতলার এবছরের নিবেদন রাজবাড়ি, বাইরের অংশ এবং ভেতরের অংশ তোমাদের আমি দেখালাম। আর এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব রামকৃষ্ণ সঙ্গের দিকে। কেমন কীভাবে কি প্রস্তুতি হয়েছে তোমাদের সম্পূর্ণটা আমি দেখাবো। এই রাস্তার সোজা চলে গেলে পড়ছে ভদ্রকালীতলা এবং মেন রোড। ভদ্রকালীতলা দেখানোর পর আমরা এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটেই চলে আসলাম রামকৃষ্ণ সঙ্গের ঠিক সামনে। আপাতত বাইরের অংশ ঢাকা রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। রামকৃষ্ণ সঙ্গের এবছরের নিবেদন অপারেশন সিন্দুর। দেখো বেশ দারুণভাবে বাইরে দিয়ে তোমাদের জাস্ট দেখাতে পারছি, ভেতরে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন কীভাবে কি প্রস্তুতি হয়েছে। আমি চলে আসলাম রামকৃষ্ণ সঙ্গের পুজো প্যান্ডেলের ঠিক সামনে। এদিকে যেমন বাঁশের কাজ কিছু কিছু অংশ করা হচ্ছে, যে জিনিসগুলো রয়েছে এখানে কিন্তু রং করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এখানে যেমন আর্মি ট্যাঙ্ক আনা হয়েছে প্লাস্টিক দিয়ে, এই জায়গাগুলো মোটামুটি ঢাকা রয়েছে। এদিকেও যেমন প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, এদিক দিয়েও পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। আর এবছরের নিবেদন যেটা তোমাদেরকে বললাম অপারেশন সিন্দুর। তোমরা দিনের বেলা কেউ এসো না, তোমরা রাতের বেলা আসলে বেশ প্রজেকশন শোয়ের মাধ্যমে বেশ দারুণভাবে মানে তুলে ধরবেন তারা, বেশ দারুণ লাগবে কিন্তু দেখতে। আর আর্মি ট্যাঙ্ক তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি, বেশ দারুণ লাগছে দেখতে। বাইরের দিকে দাদারা কাজ করছে, এই রয়েছে মেন প্রবেশ পথ। তোমরা এখান থেকে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করতে পারবে। আমি ভেতর দিয়ে গেলাম না, বাট তোমাদেরকে বাইরে দিকে যতটা সম্ভব আমি শেয়ার করছি, বেশ দারুণ লাগছে দেখতে। এই যে গলি রয়েছে, এই গলি ধরে আমরা চলে গেছিলাম রামকৃষ্ণ সঙ্গের দিকে। তারপরে আবারও এই রাস্তা দিয়ে আমরা চলে আসলাম ভদ্রকালীতলার ঠিক সামনে। এই রয়েছে মেন রোড, বেশ কিছু পুজো পড়ে থাকে, এদিকে আমরা পরে যাচ্ছি। আমরা আপাতত পিছনের দিকে হাঁটবো, আর বাদিকে যে রাস্তা চলে যাচ্ছে নবমিলন সঙ্গের দিকে, এবং তোমাদের দেখাবো কতটা কি প্রস্তুতি হয়েছে, এবছরের থিম কি। এই রয়েছে নবমিলন সঙ্গের লাইটিংয়ের গেট, সামনে রয়েছে ভদ্রকালীতলা। আমি ভদ্রকালীতলা দেখানোর পর চলে আসলাম নবমিলন সঙ্গের লাইটিং গেটের ঠিক সামনে। এদিকে পড়ছে রেল গেট, দেখো ট্রেনও যাচ্ছে, খালি চোখে আমি দেখতে পাচ্ছি, হয়তো ফোনের ক্যামেরা তোমাদের সেরকমভাবে দেখাতে পারছি না। তোমরা রেলবাজার দেখার পরে চলে গেছিলাম ভদ্রকালীতলা এবং তার ঠিক পাশে রামকৃষ্ণ সঙ্গের দিকে। তোমরা রেলবাজার, নবমিলন সঙ্গ, তারপর তোমরা ভদ্রকালীতলা দেখতে পারো। নবমিলন সঙ্গের লাইটিং গেট, আমরা এই রাস্তা দিয়ে চলে যাবো নবমিলন সঙ্গের দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করবো। এই রয়েছে নবমিলন সঙ্গের মেন লাইটিং গেট। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি নবমিলন সঙ্গের দিকে। রাস্তার দুধারে আমরা যেমন দেখতে পাচ্ছি লাইটিং দেওয়া রয়েছে। দিনের বেলা বলে লাইট জ্বলছে না, বাট রাতের বেলায় যখন লাইট জ্বলবে বেশ দারুণ লাগবে দেখতে। আস্তে আস্তে করে চলে যাচ্ছি নবমিলন সঙ্গের দিকে এবং তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করছি। নবমিলন সঙ্গের মেন লাইটিংয়ের গেট ধরে 2 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম নবমিলন সঙ্গের পুজো প্যান্ডেলের ঠিক সামনে। এবছরের নিবেদন রাজস্থানের রাম মন্দিরের অনুকরণে তৈরি করা রয়েছে। প্যান্ডেলের স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। আজকের মধ্যে বা কালকে সকালের মধ্যে মোটামুটি অংশে কমপ্লিট করা হয়ে যাবে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো এইমাত্র তোমাদের নবমিলন সঙ্গ সামনে রয়েছে ভদ্রকালীতলা, ভদ্রকালীতলার পাশ দিয়ে চলে গেলে পড়ছে রামকৃষ্ণ সঙ্গ। তারপরে আমি আবারও কিছুটা হেঁটেই চলে আসলাম সত্যনারায়ণ সঙ্গের ঠিক সামনে। আমি প্রতি বছর এই ক্লাবে আসি এবং তোমাদেরকে দেখাই। এবছরের নিবেদন বুদ্ধ মন্দির। দেখতে পাচ্ছ তোমরা, পাশের পর বাটামের কাজ হয়ে যাওয়ার পর এই যে স্ট্রাকচারগুলো ইনস্টলেশনের কাজ করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। শান্তিপুর স্টেশনের 1 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম, তারপরে রেল গেটের এই পারে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তার মধ্যে বেশ কিছু পুজো মণ্ডপ দেখানোর পর আমি চলে আসলাম রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের যে রাস্তা রয়েছে, মানে এই দিকেও বেশ কিছু পুজো হয়ে থাকে। আর এই দিকেই রয়েছে বড় গোস্বামী বাড়ি। তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করছি যতটা সম্ভব পারবো। এই রাস্তার সামনেই রয়েছে একটা পুজো প্যান্ডেল, আগের বার যেমন আমরা দেখেছিলাম চা পাতা দিয়ে তৈরি করা হয়েছিল ঠাকুর। তো চলো সামনের দিকে আমি আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করি। সামনে রয়েছে রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের সামনে যখন তোমরা আসবে এই রাস্তা দিয়ে বেশ কিছু পুজো প্যান্ডেল পরে আমি প্রথমে চলে আসলাম অগ্রগামী ক্লাবের ঠিক সামনে। আর এই রয়েছে অগ্রগামী ক্লাবের পুজো প্যান্ডেল, এবছরের নিবেদন দৈনিক সংবাদপত্র। দেখতেই পারছো তোমরা, বেশ দারুণভাবে পুজো প্যান্ডেল তৈরি করা হচ্ছে। আর যদি তোমাদের এই পাশটা আমি দেখাই, এখানেও কিছু স্ট্রাকচার রাখা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। ভেতরের দিকে কাজ চলছে তাই ভেতরে গেলাম না, বাইরে থেকে তোমাদের দেখালাম। দেখো দারুণ লাগছে দেখতে।
খেলা আজ লাগে ধুমরিত কোমলে। রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের সামনে থেকে যখন আমরা প্রবেশ করলাম, প্রথমে তোমাদেরকে দেখালাম অগ্রগামী ক্লাব, তারপর কিছুটা হেঁটেই রয়েছে লাইটিংয়ের গেট। এই লাইটিংয়ের গেট ধরে যখন আমরা হেঁটে আসলাম, এই পাশে পড়ছে হসপিটাল কোয়ার্টার হ্যাপি ক্লাব। দেখো মানে এই রয়েছে মেন রোড, মেন রোডের ঠিক সামনেই রয়েছে হসপিটাল কোয়ার্টার হ্যাপি ক্লাব। এবছরের নিবেদন বৌদ্ধ মন্দিরের আদলে তারা তাদের পুজো মণ্ডপটি গড়ে উঠেছেন এবং লাইটে থাকছে দারুণ চমক এবং ঠাকুরেও থাকছে দারুণ চমক। 19 ফুটের ঠাকুর প্রায় হতে চলেছে, যেটা আমি জানতে পেরেছি এবং তোমাদেরকেও জানালাম। দেখো আমি প্রায় চলে এসেছি হসপিটাল কোয়ার্টার হ্যাপি ক্লাবের যে পুজো প্রাঙ্গণ রয়েছে তার ঠিক সামনে। এই রয়েছে মেন এন্ট্রি গেট। আমরা এখান থেকেই আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করছি। এদিকে রয়েছে মেন রোড আর এই রয়েছে হ্যাপি ক্লাবের পুজো প্যান্ডেল, যেটা তোমাদেরকে বাইরে দিয়ে আমি এক ঝলক দেখাচ্ছি। ভেতরে সেরকমভাবে কোনো কাজ হয়নি, আর এখানেও দারুণভাবে ডিজে লাইটের যে ব্যাপারটা না, যেমনটা আমরা দেখেছি সেরকম ব্যাপার এখানেও করা হবে। দারুণ লাগবে দেখতে। 9 নম্বর পুজো প্যান্ডেল আমি তোমাদের দেখালাম হসপিটাল কোয়ার্টার হ্যাপি ক্লাবের। তারপরে আমি চলে আসলাম শান্তিপুরের শ্যামবাজারে। এবছরের নিবেদন কর্ণাটকের স্বামী পদ্মনামা টেম্পল, ওয়ার্ল্ডের সবচেয়ে রিচেস্ট টেম্পল আমরা বলতে পারি। দেখো এই রয়েছে পুজো প্যান্ডেল, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। প্যান্ডেলের যে কাজ অনেকটাই পরিমাণে কমপ্লিট করা হয়ে গেছে। এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোর মধ্যে লাইটিং করা হবে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। সব থেকে সহজ লোকেশন, মানে এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা রেলগেটের দিকে বা শান্তিপুর স্টেশন হয়ে আসলে মোটামুটি 10 মিনিটের হাঁটা পথে তোমরা খুব সহজেই চলে আসতে পারো। আজকে তোমাদেরকে দেখালাম রাসযাত্রা হিসেবে শান্তিপুর কেমনভাবে সেজে উঠেছে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।